বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় মার্সিডিজ বেঞ্জের এয়ার সাসপেনশন চেসিসের উপর নির্মাণ করা হলো লক্ষ্মীপুরবাসীর জন্য প্রথমবারের মতন এসি বাস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইকোনো সার্ভিসে বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জের ইকোনমি ক্লাস এসি বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা লক্ষ্মীপুর ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর ইকোনো সার্ভিস নন এসি সেগমেন্টের জাপানি বাস দিয়ে কিন্তু বেশ দাপটের সাথে এই রুটটিতে তারা সার্ভিস প্রদান করে আসছে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। পূর্বে তাদের বহরে হিনো একে ওয়ান যে মডেলের এসি বাস থাকলেও কিন্তু পরবর্তীতে সেগুলোকে নন এসিতে কনভার্ট করে ফেলা হয় এবং ওই বডিগুলোর উপরই কিন্তু নির্মাণ করা হয় আশোক লেল্যান্ড ব্র্যান্ডের চেসিসের উপর দিয়ে এসি বাস। বডিগুলো পুরান হওয়ার কারণে কিন্তু সেই বাসগুলো দিয়ে তারা যাত্রীদের মন জয় করতে পারছিল না। যাত্রীদের কথা বিবেচনা করে পাশাপাশি যাত্রী সেবা মান এক ধাপ এগিয়ে নিতে কিন্তু ইকোনো সার্ভিস তাদের বহরে যুক্ত করে ফেলল প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জের বাস। বর্তমানে বাংলাদেশের তুলম জনপ্রিয় মার্সিডিজ বেঞ্জ OF1623 এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর কিন্তু নির্মাণ করা হয়েছে ইকোনো সার্ভিসের বহরে যুক্ত হওয়া এই 2 ইউনিট এসি বাসকে। বাংলাদেশের অনেক নামি দামি অপারেটরই কিন্তু এই মডেলের এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর কিন্তু এসি বাস নির্মাণ করিয়েছে তাদের বহরের জন্য। এই মডেলের বাসগুলোর সামনে ও পেছনের চাকায় থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার, যার ফলে বাসগুলো যতই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করুক না কেন ভেতরের যাত্রীরা কিন্তু বেশ কমফোর্টেবল ফিল করে। পাশাপাশি প্রতিটি চাকার সাথে কিন্তু এয়ার সাসপেনশনের সাথে রয়েছে শক অ্যাবজর্বারের ব্যবহার। ইকোনো সার্ভিসের জন্য মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপর এই অসাধারণ বাসগুলো বডি নির্মাণ করেছে দেশেরই ক্লাস মোটরস। কোরিয়ার বিখ্যাত হুন্দাই বাসের বডির আদলেই কিন্তু এই বাসগুলো বডি নির্মাণ করা হয়েছে, যেখানে বাসের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে হুন্দাই বাসের মডিফাই হেডলাইটের ব্যবহার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে হুন্দাই বাসের অরিজিনাল টেললাইটের ব্যবহার। যদিও বা বাসটি নির্মাণ করার পর কিন্তু অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল যে মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপর কেন হুন্দাই মডেলের বাসে নির্মাণ করা হয়েছে। ক্লাস মোটরস এই বাসগুলো এত সুন্দর কাজ করেছে যে এই বাসগুলো দেখলে কোনোভাবে বোঝা পসিবল না এই বাসগুলোকে বাংলাদেশ থেকে নির্মাণ করা হয়েছে, বরং মনে করা হবে যে এই বাসগুলোকে হয়তো সাউথ কোরিয়া থেকে নির্মাণ করে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। দুটি বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসে যে পেন্ট স্কিম ব্যবহার করা হয় সেরকম একটি পেন্ট স্কিমের ডিজাইন। এছাড়া এই বাসগুলোতে কিন্তু হোয়াইট কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সেম একই মডেলের 2 ইউনিট বাসের কাজ কিন্তু বর্তমানে ক্লাস মোটরসের গ্যারেজে চলমান রয়েছে। ধারণা করা যায় খুব শীঘ্র এই বাসগুলোকে হয়তো রাস্তায় দেখা যেতে পারে। ইকোনো সার্ভিসে বহরে যুক্ত হয় এই বাসগুলোতে কিন্তু মার্সিডিজ বেঞ্জের অরিজিনাল লোগোগুলো ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার ফেক হুন্দাই কিংবা লাক্সানা বাসের লোগো ব্যবহার করা হয়নি। চলুন এবার একটি বাসের ভেতর থেকে ঘুরে আসা যাক। ক্লাস মোটরস এই বাসটির ড্যাশবোর্ডটিকে কি আদৌ নিজেরা নির্মাণ করেছে কিংবা বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করেছে সে সম্পর্কে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বাসটির ড্যাশবোর্ডটিকে কিন্তু বাহির থেকে আমদানি করে আনা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। এছাড়া বাসটিতে কিন্তু রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট ব্যবহার করা হয়েছে যা খুলে রাখা হয়েছে কিছু জটিলতার কারণে। প্রথমত এই বাসটি দেখলে হয়তো অনেকে মনে করবে এটি হুন্দাই বাস, তারপর কিন্তু বাসটি ভেতরে উঠে অনেকে মনে করবে যে এটা আসলে হুন্দাই বাস, কিন্তু মূলত এটা একটি ক্লোন হুন্দাই বাস। মূলত এই বাসটির চেসিস কিন্তু মার্সিডিজ বেঞ্জের। এছাড়া বাসটির সামনের অংশে ডেকোরেশনটি অনেক সুন্দর করে করতে পেরেছে ক্লাস মোটরস। পরবর্তীতে কিন্তু এই বাসটিতে বড় LED টিভি সেটে ব্যবহার করা হবে 2x2 ফরমেশন, মানে ইকোনমি ক্লাস ফরমেশনে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার। 12 মিটার চেসিস হওয়াতে কিন্তু প্রতিটি সিটের সাথে লেগ রেস্ট দেওয়া পসিবল হয়েছে 40টি সিট ব্যবহার করার পরেও। লেগ রেস্টের পাশাপাশি কিন্তু প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসেরও ব্যবহার। এছাড়া বাসগুলোর ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন LED লাইটিং ডেকোরেশনের ব্যবহার এবং ফ্লোরেও কিন্তু পিঙ্ক কালার লাইটিং ডেকোরেশনের কাজ ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। তাছাড়া গাড়ির ভেতরে ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু সিটিং ডেকোরেশনটি করা হয়েছে। এছাড়া হুন্দাই বাসের অরিজিনাল রিডিং লাইট এবং AC কন্ট্রোলারে ব্যবহার করা হয়েছে এই দুটি বাসে। বাসগুলোতে ব্যবহার করা প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ ফেভারেবল এবং আরামদায়ক মনে হতে পারে প্রতি যাত্রীর জন্য। প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। প্রতিটি সিটের সামনের অংশে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে পা মেলে বসার জন্য, যেহেতু এগুলো 12 মিটার চেসিস লেগ রেস্ট দেওয়ার পরেও কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেস দেওয়া পসিবল হয় এই বাসগুলোতে।
এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হ্যান্ডরেস্ট, পাশাপাশি সিট ও লেগ রেস্ট ফোন অল্পো সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। পূর্বে এই বাসগুলোতে অন্য মডেলের সিটের কথা বলা থাকলেও কিন্তু পরবর্তীতে এই বাসগুলোর সিটগুলিকে চেঞ্জ করে নতুন সিট ব্যবহার করা হয়। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং ধরার জন্য কিন্তু হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে এবং চিপ দিয়ে স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথে কিন্তু রয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। ইকোনো সার্ভিসের বহরে যুক্ত হয় এই বাসগুলো সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে লক্ষ্মীপুর রায়পুর রুটে। কিন্তু এই বাসগুলোর ভাড়া কিন্তু এখন পর্যন্ত ফিক্সড করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে 550 থেকে 600 টাকার মধ্যেই কিন্তু এই বাসগুলো ভাড়া ফিক্সড করা হতে পারে। ইকোনো সার্ভিসের বহরে যুক্ত হয় এই মার্সিডিজ বেঞ্জের হুন্ডা শিপের বাসগুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ক্লাচ মোটরস। বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে হুন্ডা শিপের দ্বারা। একটা অরিজিনাল হুন্ডাই বাস পাশাপাশি এই বাসগুলিকে যদি সামনে রাখা হয় তবে কেউ কিন্তু ধরতে পারবে না যে কোনটি অরিজিনাল হুন্ডাই বাস কিংবা কোনটি বাংলাদেশ মেড মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপর হুন্ডাই বাস। ওভারঅল বাসগুলোর অসাধারণ কাজে প্রমাণ দিতে পেরেছে ক্লাচ মোটরস। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই ইকোনো সার্ভিস কর্তৃপক্ষকে, বিশেষ করে রবিন ভাইয়াকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।